যতই হেলদি হোক না কেন, খাবার পর যদি এই 5টা মিস্টেক আপনি করছেন, তাহলে আপনার খাবার ঠিকমতো ডাইজেস্টই হবে না। স্কিপ না করে কয়েক মিনিট সময় দিন, দেখে নিন এর মধ্যে কোনো মিস্টেক আপনি করছেন না তো। খাবার সাথে সাথে শুয়ে পড়া সবচেয়ে বড় কমন মিস্টেক। এর ফলে ফুড পাইপের ওপর চাপ পড়ে, অ্যাসিড ওপরে উঠে আসে এবং তার ফলেই হয় হার্টবার্ন, গ্যাস, অ্যাসিডিটি ও ব্লোটিং এর মতো সমস্যা। তাহলে সঠিক অভ্যাসটা কি? খাওয়ার পরে অন্তত আধা ঘন্টা হালকা হাঁটাহাঁটি করা অথবা বাঁ দিকে কাত হয়ে বসা। খাবার শেষ করেই চা বা কফি খাওয়া অনেকেরই অভ্যাস, কিন্তু মনে রাখবেন এতে করে নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন 40%-এরও বেশি কমে যায়, মেইনলি আয়রন এবং ক্যালসিয়াম। চা কফি যদি খেতেই হয় তাহলে খাবার অন্তত 30-40 মিনিট পরে। খুব ঠান্ডা জল বা ঠান্ডা পানীয় খাওয়া ডাইজেস্টিভ সিস্টেমের টেম্পারেচার কমিয়ে দেয়। এতে ডাইজেশন স্লো হয়, পেট ভারী লাগে এবং পেট ফাঁপে। উপায় হলো রুম টেম্পারেচারের জল খান অথবা হালকা কুসুম কুসুম গরম জল খান। খাবার খেয়েই সাথে সাথে ফল খাওয়া ঠিক নয়। হেলদি হলেই সেটা যখন তখন খাওয়া যায় না। ফল খুব দ্রুত ডাইজেস্ট হয়, তাই খাবারের সাথে মিশে ফার্মেন্টেশন তৈরি করে। গ্যাস ও ব্লোটিং হলো তার ফলাফল। ফল খাবেন খাবার অন্তত 1 ঘন্টা পরে। খাবার পর একটুও না হাঁটা হচ্ছে আরো একটা কমন মিস্টেক। খাবার সাথে সাথে বসে যদি মোবাইল স্ক্রল করতে লেগে যান বা টিভি দেখতে লেগে যান, তাহলে কি হবে? খাবার পেটে আটকে থাকে, ডাইজেশন স্লো হয়ে যায়। খাবার পর 5-10 মিনিট হালকা হাঁটা চলা করুন। এর ফলে মেটাবলিজম স্টেডি থাকবে এবং হজম খুব ভালো হবে। খাবার পর কি করছেন সেটা খাবারের থেকেও বেশি ইম্পর্টেন্ট। এই 5টা ভুলই হলো পেটের সমস্যার মূল কারণ। তো কমেন্টে জানান কোন ভুলটা আপনি সবচেয়ে বেশি করছিলেন আর সেটা আজ থেকেই বন্ধ করলেন তো। আপনার কাছের মানুষদেরকে ভিডিওটা শেয়ার করে দিন যাতে করে তারাও আর ভুল না করে। সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন রেগুলার আপডেট পেতে।